তো আমরা যেখানে ছিলাম যে সার্ভার ক্রিয়েট করে দেন ওইখানে লোকাল হোস্টে যদি আমরা ভিজিট করি, এখানে কনফার্ম আসতেছে, প্রেস কনফার্ম টু বাই দিস প্রোডাক্ট। এরকম সাপোজ অনেক ক্ষেত্রে আমাদের আসে, যেমন আমরা যদি দারাজেও ঢুকি, সেখানে কিন্তু কার্ড অ্যাড করার পরে আমরা একটা মানে কনফার্মেশন চাই, দেন আমরা ওইখানে প্রেস করলে ওরা দেখা যাচ্ছে যে প্রোডাক্টের কোয়ান্টিটি আর কত টাকা প্রাইস হলো সেটা কনফার্ম করে আমাদেরকে জানায়, এন্ড সেটা তারা পরবর্তীতে নেক্সট স্টেপে নিয়ে যায় এবং প্রোডাক্টটা পারচেস হয়ে যায়, মানে আমরা কিনে ফেলি। তো এই জিনিসটাই আমরা বার্ড সুইটের মাধ্যমে দেখবো। কারণ বার্ড সুইটে প্রথম প্রথমে আমরা এটা অফ করে রাখি, ইন্টারসেপ্ট যেটা আছে, ইন্টারসেপ্ট অন করে রাখলে যেটা হবে যে প্রত্যেকবার রিকোয়েস্ট পাঠানোর সময় সে থামবে, দেন তারপরে আমরা ওই রিকোয়েস্টটা ওইভাবে পাঠাতে চাই কিনা এটা জানবে, তারপরে সে সেন্ড করবে। তো আপাতত আমরা এটা অফ করে রাখছি। সেম লিংক, লোকাল হোস্ট, সবকিছু সেম আসছে। এখন জাস্ট আমরা এই জিনিসটাই বার্ড সুইটে যদি চেক করি, তাহলে দেখেন হিস্ট্রিতে এখানে বেশ কিছু অপশন আসছে, যে গেট, দেন আরেকটা গেছে হচ্ছে লোকাল হোস্ট গেট স্ল্যাশ ফেভিকন। আমরা এই জিনিসটা ব্রাউজারেও কিন্তু দেখছিলাম, ব্রাউজারেও এরকম ছিল যে লোকাল হোস্ট হোস্ট নেম ছিল গেট স্ল্যাশ একটা রিকোয়েস্ট যাচ্ছিল, ইউজার এজেন্ট ছিল, এই তো ইউজার এজেন্ট, তারপরে বিভিন্ন কিছু ডিটেলস পাঠানো হয়েছিল। তো এই জিনিসটা কিন্তু আমরা ব্রাউজারেও দেখছিলাম নেটওয়ার্ক ট্যাবে, সেম জিনিস এখানে দেখতে পাচ্ছি এবং রেসপন্সও আসছে এখানে। আমরা যদি রেসপন্সটা রেন্ডার হিসেবেও দেখতে চাই, তাহলে এই যে রেসপন্সটা দেখতে কেমন সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি চাই যে লোকাল হোস্টের বাহিরে আমরা কোনো কিছু নিয়ে কাজ করতে চাচ্ছি না, অনেক পেজ আছে, ওয়েব পেজ আছে, যদি সেগুলো লোড নেয় তাহলে দেখবেন যে ওগুলোর বাইরেও কিন্তু অনেক কিছু লোড নিচ্ছে। সাপোজ আমি যদি এইখানে, আচ্ছা পাশের ট্যাবে যাচ্ছে না, মেবি এটা লিমিটেড ফিচার হতে পারে। আমি যদি এখানে ইউটিউব লিখি, তাহলে দেখেন ইউটিউবে কিন্তু অনেকগুলো গেট রিকোয়েস্ট আছে। এন্ড আমরা যদি একটু দেখি লক্ষ্য করে, তাহলে ইউটিউব বাদেও, ইউটিউব.com বাদেও কিন্তু ওয়াই টিম, মানে ওয়াই টিআইএমজি টাইপের কিছু একটা ওয়েবসাইটে তারা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে। তারপরে ফন্টস জিএস স্ট্যাটিক, এখানেও একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে। অ্যাকাউন্টস.গুগল.কম, এখানেও রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো ইউটিউব খালি যে ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ আছে এমন না, সে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছুই লোড নিচ্ছে, যেটা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি না। অনেক ওয়েব পেজে সে ভিজিট করছে। এন্ড শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রেই দেখেন যে এইখানে ইউটিউবের কতগুলো পেজে সে লোড নিচ্ছে, জাস্ট youtube.com/s/desktop টাইপের কিছু একটা, এবং প্রত্যেকবার আলাদা আলাদা কোনো কিছুতে লোড সে নিচ্ছে, দেখা যাচ্ছে ওগুলো স্ক্রিপ্ট ফাইল বা কোনো কিছু একটা, এন্ড এখনো সে লোড নিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র চাই যে আমি অন্য কিছু দেখতে চাচ্ছি না, এই যে এই ফন্ট jstatic.com এই ধরনের কোনো ওয়েবসাইট আমি দেখতে চাচ্ছি না, আমি শুধুমাত্র দেখতে চাচ্ছি ইউটিউবের সাথে আমাদের কি হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এটাকে টার্গেট হিসেবে সেট করতে পারি। যেমন এখানে রাইট ক্লিক যদি করি, অ্যাড টু স্কোপে যদি দিই, তাহলে সেটা টার্গেটে চলে যাবে। যেহেতু আমরা আপাতত লোকাল হোস্ট নিয়ে কাজ করছি, তো লোকাল হোস্টে আমরা ওই জিনিসটা করব, অ্যাড টু স্কোপ। দেন টার্গেটে যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে লোকাল হোস্টে ওই জিনিসটা চলে আসছে। আচ্ছা, আরেকটা কাজ আমরা যেটা করতে পারি যে যে কোনো একটাতে ক্লিক করে এখানে ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক করতে পারি, তাহলে হিস্ট্রিটা ক্লিয়ার হয়ে যাবে আপাতত। দেন আমরা যদি এখন ইউটিউব ভিজিটও করি, দেখেন
আমরা কিন্তু ইউটিউবে ভিজিট করছি, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ইউটিউবের কোনো হিস্ট্রি কিন্তু এখানে উঠেনি, তাই না? কিন্তু একই জায়গায় আমি যদি লোকাল হোস্টে ভিজিট করি তাহলে সেই ক্ষেত্রে হিস্ট্রি উঠছে। তো টার্গেট বিষয়টা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, বুঝতে পারছি। টার্গেটটা সিলেক্ট করলেন কিভাবে? মানে ওই অ্যাড টু রাইট স্কোপ ক্লিক দিয়ে? করে রাইট ক্লিক করে এই যে অ্যাড টু স্কোপ, এখানে অ্যাড স্কোপ লেখা ছিল, এখন রিমুভ ফ্রম স্কোপ লেখা আছে। তো আমি অ্যাড স্কোপ করে দিচ্ছি, আচ্ছা, ঠিক আছে। রিমুভ করছি না। এখন সেকেন্ডলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন লোকাল হোস্টে রিকোয়েস্ট গেছে, দেন এখানে একটা কনফার্ম মেসেজ আসছে, কনফার্ম বাটন। তো আমি কনফার্মে ক্লিক করলে এখানে একটা পোস্ট রিকোয়েস্ট আসছে /by এন্ড এখানে কি আসতেছে আমাদের কাছে রেসপন্স, এই যে থ্যাংক ইউ ইউ হ্যাভ পারচেজ ওয়ান প্রোডাক্ট ফর 100 টাকা, এরকম একটা মেসেজ দিচ্ছে। সো আমরা এখন যদি এরকম করি যে কোন ক্ষেত্রে, আচ্ছা এই জিনিসটা আমরা পুনরায় সেন্ড করতে যাচ্ছি, এখানে দেখেন রিকোয়েস্ট যেটা আছে এটা হচ্ছে পোস্ট /বাইতে পোস্ট রিকোয়েস্ট হয়েছে, দেন আমাদের ইউজার এজেন্ট আছে, দেন অনেক কিছু আছে, এন্ড শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডাটাও পাঠাচ্ছে, এই যে 1 এন্ড 100। তো আমরা যদি এই জিনিসটাকে চেঞ্জ করে দিই তাহলে কি রেসপন্সে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে? তাহলে কি সার্ভারে এমনও তো হতে পারে যে আমি একটা প্রোডাক্ট কিনছি 10 টাকা দিয়ে, আমি এরকম পাঠাই দিলাম, এখানে 100 পাঠানো হয়েছে, আমি 10 টাকা করে দিলাম, তাহলে কি সার্ভার সেটা 10 টাকা হিসেবে নিবে এবং তারপরে আমাকে ওই জিনিসটার দাম 10 টাকা দিবে এবং আমি 10 টাকা দিয়ে 100 টাকা জিনিস 10 টাকা দিয়ে কিনে ফেলতে পারবো? যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি করতে পারি যে আমরা পুনরায় সেন্ড করতে পারি। তো আমাদের এটা কি করতে হবে, রিপিটারে নিতে হবে, সেন্ড টু রিপিটার। জিনিসটা রিপিটারে চলে গেছে। এখন আমরা যেটা করব যে এখানে 100 জায়গায় আমি 1 লিখে দিলাম বা 10 লিখে দিলাম অথবা 5 লিখে দিলাম, যেটা আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু জিনিসটা 1 থাকলো, দেন সেন্ড। তাহলে দেখেন কি লেখা উঠছে, থ্যাংক ইউ ইউ হ্যাভ পারচেজ ওয়ান প্রোডাক্ট ফর 5 টাকা। কোথায় ছিল 100 টাকা, কোথায় হয়ে গেল 5 টাকা, মানে আমি একটা জিনিস 5 টাকা দিয়ে কিনে ফেললাম। তো এই জিনিসটা একটা বাগ হতে পারে, অনেক ওয়েবসাইটে দেখবেন যে এই ধরনের বাগও কাজ করছে, মানে তারা আপনার সাইট থেকে বিজনেস জিনিসটা, লজিক বা এটারে বলে। হ্যাঁ, বিজনেস লজিক ভার্নেবল। ইভেন আমি যদি এখানে 7টা দিয়ে দিই, তো সে বলছে আমি 7টা প্রোডাক্ট কিনছি 5 টাকা দিয়ে, যেখানে একটা প্রোডাক্টের দামই 100 টাকা। তো এইটা কিন্তু একটা বড় বাগ হতে পারে যদি আপনি এই ধরনের কোনো বাগ খুঁজে পান। এবং সেটা, আচ্ছা আমরা এখানে কি দেখলাম মেনলি, বারসুইট কিন্তু আমাদেরকে এমন কোনো কিছু করে দিচ্ছে না যে আমি বারসুইট একটা বাটনে ক্লিক করলাম, সে সব কিছু একেবারে হ্যাক করে আমাকে নিয়ে এসে দিয়ে দিল, এমন কিন্তু না। সে জাস্ট আপনাকে ইনফরমেশন গুলো শো করছে, আপনি জিনিসগুলো পড়ে বুঝতেছেন এবং চেষ্টা করছেন সেগুলো চেঞ্জ করার মাধ্যমে কোনো কিছু হয় কিনা। যেমন এখানে এই যে ইউজার এজেন্ট আছে, ইউজার এজেন্ট চেঞ্জ করার মাধ্যমে কিছু হয় কিনা আপনি দেখলেন, সাপোজ হ্যালো দিলেন আপনি ইউজার এজেন্ট হিসাবে, হতে পারে এটা চেঞ্জ করার কারণে কোনো বাগ তৈরি হয়ে গেল, এদিকে দেখা যাচ্ছে অন্য কিছু একটা তৈরি হয়ে গেল। অথবা এখানে অ্যাকসেপ্ট বলছে, অ্যাকসেপ্ট কি কি করছে, আপনি কি করলেন যে সব সব চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাইন এক্সচেঞ্জ এই টাইপের কিছু একটা দিয়ে দিলেন। এক্সেপ্ট আর ইউজার এজেন্ট এই দুইটার মানে কি ভাইয়া? ইউজার দুটো এজেন্ট কি বলতে মিন বোঝায় করতেছে? যে আপনি যে মানে ব্রাউজার থেকে ভিজিট করছেন, যে অপারেটিং সিস্টেম থেকে ভিজিট করছেন, সেটার একটা ডিটেলস ইউজার এজেন্টে থাকে। এই জিনিসটা তখন এই সার্ভার যে চেক করার পরে বুঝতে পারে যে আপনি কোথা থেকে মানে কেমন ব্রাউজার ইউজ করছেন এবং কোন অপারেটিং সিস্টেমে ব্যবহার করছেন। আর আপনি যখন মানে ওটা আমার ইনফরমেশন, মানে ক্লায়েন্টের ইনফরমেশন। এক্স্যাক্টলি, আর আপনি যখন ওটা চেঞ্জ করে দিবেন তখন সেক্ষেত্রে সার্ভার কিন্তু ধরতে পারবে না যে আপনি কোন ব্রাউজার এবং কোন অপারেটিং সিস্টেম ইউজ করছেন। আর এই যে আরেকটা যেটা আছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টটা বোঝায় যে আপনার ব্রাউজার কেমন ধরনের ডাটা অ্যাকসেপ্ট করবে। যেমন এইচটিএমএল ডাটা অ্যাকসেপ্ট করতে পারে, জেপিজি অ্যাকসেপ্ট করতে পারে। আপনার সার্ভার যখন দেখবে যে এইচটিএমএল অ্যাকসেপ্ট করছে তখন সার্ভার ওই অনুযায়ী দেখা যাচ্ছে এইচটিএমএল রেসপন্স পাঠাচ্ছে। তো এই ধরনের অনেক কন্ডিশন থাকে অনেক সময়।
সো অ্যাকসেপ্ট দ্বারা এই জিনিসটাই বোঝায় আমাদের সার্ভারে এই জিনিসটা চেক করছে না যে কি অ্যাকসেপ্ট করছে, সে সরাসরি একটা ডাটা পাঠায় দিচ্ছে কোনো কিছু চেক না করে। এই জন্য আমাদের এই জিনিসটা চেঞ্জ করার কারণে কোনো ইফেক্ট পড়লো না। অনেক ওয়েবসাইটে এই জিনিসটা চেঞ্জ করার কারণে ইফেক্ট পড়ে যাবে। যেমন আপনি যদি ফেসবুকে ইনকেস ট্রাই করে দেখেন তাহলে দেখবেন যে কিছু চেঞ্জ চলে আসছে, হতে পারে ওইটা কাজই করছে না, কিন্তু চেঞ্জ আসবে। কাজ করুক বা না করুক, কিছু না কিছু আপনি ডিফারেন্ট পাবেন। তো এইটা গেল হচ্ছে আমাদের রিপিটারের কাজ। রিপিটার কি করলো, যে আমাদের যে রিকোয়েস্ট আছে ওইটা পুনরায় সেন্ড করলো জাস্ট এডিটেড ডাটা নিয়ে। আমি যে ডাটাটা গুলো এডিট করে দিলাম সেই ডাটাগুলো নিয়ে সে পুনরায় রিপিট করলো। এটা গেল হচ্ছে রিপিটার। দেন প্রক্সির বিষয়টা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? ও, প্রক্সির বিষয়ে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারসেপ্ট ইজ অফ। আমরা এই ইন্টারসেপ্ট এখন দেখব। আপনাদের এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে, রিপিটার পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, আমরা এখন দেখব ইন্টারসেপ্ট। সেম জিনিস, আমরা একই ওয়েবসাইটে ভিজিট করব। জাস্ট এই যে প্রক্সি যেটা আছে, প্রক্সিতে আমরা ইন্টারসেপ্টটা অন করে দিব। এতে কি হবে, যে দেখেন আমি যদি এটা লোকাল হোস্টে ক্লিক করি, এই কিন্তু লোড নিচ্ছে, লোড নিয়ে শেষ হয়নি। আর এখানে আমাকে হেডারটা দেখাচ্ছে যে আমি রিকোয়েস্ট হেডার কি পাঠাচ্ছি। তার মানে এখানে আমি এখন ইন্টারসেপ্ট করতে পারছি, ডাটাগুলো চেঞ্জ করে সার্ভারে পাঠাতে পারবো। আমার ব্রাউজার কি ডাটা পাঠাচ্ছে সেটা ম্যাটার না, আমি সেই ডাটাগুলোকে চাইলে মডিফাই করে সার্ভারকে পাঠিয়ে দিতে পারবো, সার্ভার সেই নতুন ডাটাটা পাবে। যেমন এখানে কানেকশন ক্লোজ আছে, আমি কিপ অ্যালাইভ লিখে দিলাম। তাহলে হতে পারে এই ক্ষেত্রে কানেকশনটা কি ভাইয়া? কানেকশনটা কি মিন করতেছে? কি কানেকশন মিন করে যে পরবর্তীতে রিকোয়েস্টের মধ্যে আরো কোনো ডাটা আদান প্রদান হবে কিনা। যেমন কিপ অ্যালাইভে কি বোঝায়, যে এই জিনিসটা অ্যালাইভ থাকবে। আপনার ব্রাউজার বলছে যে আমি যে রিকোয়েস্ট করছি এটা অ্যালাইভ রাখবা, ভবিষ্যতে আরো ডাটা আদান প্রদান হতে পারে এখানে। আর ক্লোজ বলতে বোঝাচ্ছে যে কানেকশন ক্লোজ করে দিবা, মানে ডাটাগুলো পাঠায় কানেকশন ক্লোজ করে দিবা, এই টাইপের। তো কিপ অ্যালাইভ যখন আমি বলছি তখন ওটাই বোঝাচ্ছে। এখন এখানে আসতেছে কিছু অপশন আমাদের কাছে, যে ফরওয়ার্ড, ড্রপ, ইন্টারসেপ্ট ইজ অন, অ্যাকশন, ওপেন ব্রাউজার। তো এইখানে আমরা ফরওয়ার্ড আর হচ্ছে ড্রপ নিয়ে কাজ করব। ফরওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে এটা সার্ভারকে পাঠাবে কিনা। যদি ড্রপে ক্লিক করেন তার মানে সার্ভারকে পাঠাবে না, আর যদি ফরওয়ার্ডে ক্লিক করেন তার মানে সার্ভারকে পাঠিয়ে দিবে ডাটাটা। তো আমাদের যদি ড্রপে ক্লিক করি তাহলে এই জিনিসটা সার্ভারে যাবে না। সার্ভারে না যাওয়া মানে কি, ওই জিনিসটা ইরোর তৈরি করবে, এই যে রিকোয়েস্ট ওয়াজ ড্রপড বাই ইউজার। তো এগেন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এন্ড এই ক্ষেত্রেও আমরা কি ভ্যালাই দিয়ে দিচ্ছি, অ্যালাইভ। দেন আমরা ফরওয়ার্ডে ক্লিক করলাম। এখন কি হলো, যে সে পরবর্তী পেজে চলে গেল, মানে ওই পেজটা লোড নিয়ে নিল। তো আমরা যদি হিস্ট্রিটা চেক করি, এই ক্ষেত্রে আমরা যে লাস্ট রিকোয়েস্টটা করছিলাম, যেটা আমরা দেখেন আগেরটা কিন্তু আমরা ড্রপ করছিলাম, যার কারণে এখানে কোনো রকম স্ট্যাটাস দেওয়া নাই। স্ট্যাটাস মানে বোঝায় যে সার্ভার থেকে আমি কি রেসপন্স পাইছি, সেই রেসপন্স কোডটা কি, মানে সেটা যদি 200 হয় তার মানে সবকিছু ঠিকঠাক আছে, যদি 304 হয় তাহলে কিছু একটা সমস্যা আছে, 307 হলে রিডাইরেক্ট করা হয়েছে। এই টাইপের বিভিন্ন মানে স্ট্যাটাস কোড দ্বারা বিভিন্ন কিছু বোঝানো হয়। তো এইখানে কোনো স্ট্যাটাস কোড নাই, কারণ এখানে সার্ভারের কাছে রেসপন্স রিকোয়েস্টটা যায়নি যে রেসপন্স আসবে। তো দেন ফাইনালি আমরা যখন রিকোয়েস্টটা পাঠালাম তখন সার্ভার থেকে রেসপন্স আসলো। এখন আমরা যদি দেখি রেসপন্সটা, তাহলে দেখেন কানেকশন লেখা আছে কিপ অ্যালাইভ, তাই না? একই জায়গায় এই যে রেসপন্স এটার কিন্তু এটা একই জায়গায় আমরা যদি অন্য একটা ইয়েতে দেখি, কানেকশন ক্লোজ লেখা আছে। তো পার্থক্যটা এখানেই তৈরি হয়ে গেল, যে আমরা যখন, আচ্ছা আমি কোনো কিছু একটাতে ক্লিক করে ফেলছি যার কারণে এটা সিরিয়াল, হ্যাঁ এখন ঠিক আছে। তো অন্য ক্ষেত্রে আমরা দেখছি কানেকশন ক্লোজ হয়ে আছে, আর এই ক্ষেত্রে আমরা যখন দেখছি সেক্ষেত্রে কানেকশন কি অ্যালাইভ হয়ে আছে।
তো আমরা টার্গেটে যখন প্রক্সিতে যখন নিচ্ছি, ইন্টারসেপ্টে নিচ্ছি, তখন আমরা চাইলে কোনো কিছু মডিফাই করে সার্ভারকে পাঠাতে পারবো। এন্ড তারপরে সার্ভার ওই জিনিসটা দেখবে, দেখার পরে সার্ভার একটা রেসপন্স পাঠাবে। এই জিনিসটাই মেইনলি দাঁড়াচ্ছে। তো আমরা ওই সেম জিনিসটা এখানে আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে কনফার্মে ক্লিক করলাম। তো আমাদের এখানে ডাটা আসলো, আমি এখানে চেঞ্জ করে দিয়ে 1 করে দিলাম, দেন ফরওয়ার্ড। আচ্ছা, এখন যদি আমরা দেখি প্রক্সির যে হিস্ট্রিতে আমরা যেটা ছিল বাই, তাহলে দেখেন এখানে কি লেখা আছে, ইউ হ্যাভ পারচেজ ওয়ান প্রোডাক্ট ফর 1 টাকা। তো আমরা কিন্তু ওই ইন্টারসেপ্ট অন করার মাধ্যমে এই ডাটাগুলো চেঞ্জ করতে পারছি এবং ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারছি। যখন রিকোয়েস্টটা যাচ্ছে তখনই, ফার্স্ট টাইম যখন দেখা যাচ্ছে যে আমি বাটনে ক্লিক করলাম, তখনই জিনিসটা চেঞ্জ করে সার্ভারকে পাঠিয়ে দিচ্ছি, মডিফাই করে পাঠিয়ে দিচ্ছি। সার্ভার থেকে যে রেসপন্স আসতেছে সেটা তখন আমার ব্রাউজারে শো করছে। এটা আমি ফার্স্ট টাইমই করতে পারছি ইন্টারসেপ্টের মাধ্যমে। আর যেটা রিপিটার ছিল, রিপিটার কি করছে, সে পরবর্তীতে এই জিনিসটা করছে, ওই রিকোয়েস্টটা আমরা রিপিটারে নিয়ে আসতেছি, দেন পরবর্তীতে সেটা মডিফাই করে পুনরায় আবার পাঠাচ্ছি। এটা হচ্ছে রিপিটার করছে। তো এই দুইটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? না ভাই, রিপিটার আর ইন্টিগ্রাল বুঝতে পারছি। আচ্ছা, ফাইনালি আমরা যেটা দেখবো, ইন্ট্রুডার। ইন্ট্রুডারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পেলোড দিয়ে অ্যাটাক করতে পারি। সাপোজ মনে করেন যে আপনার ওই যে আগের বারের মতো আমি যেটা বললাম যে কোড আছে, সে কোডটা সে নিবে, মানে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন কোড আছে, সেই কোডটা সে নিবে, নেওয়ার পরে সে দেখা যাচ্ছে যে বারবার আপনি ট্রাই করতে থাকলেন, এক সময় যে ম্যাচ করে গেল। মানে এখন চিন্তা করেন, ফেসবুকে আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিলেন বা ফরগেট পাসওয়ার্ড দিলেন, তখন সে আপনার ফোনে একটা 2 ফ্যাক্টর ভেরিফিকেশন কোড পাঠালো। পাঠানোর পরে কি বললো যে আপনার 2 মিনিটের মধ্যে এই কোডটা লিখতে হবে, 2 মিনিটের মধ্যে মেসেজ যাবে, আপনি এই কোডটা লিখবেন। এরকম উঠে না? অথবা দেখা যাচ্ছে যে বারবার সেন্ড করার কথা বলে, 2 মিনিট পরে আবার সেন্ড করার কথা বলে, এরকম অপশন দেয়। তো হ্যাঁ, মজার বিষয় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, মানে কিছু কিছু ওয়েবসাইটের এরকম বাগ থেকে থাকে, মানে বাগ থাকে যেখানে বারবার আপনি দেখা যাচ্ছে ওই কোডটা ট্রাই করতে পারছেন। হয়তোবা আপনাকে ওয়েবসাইটে বারবার ট্রাই করতে দিবে না, কিন্তু আপনি যখন এই যে বার্ড সুইটে জিনিসটা নিয়ে যাবেন, তখন বারবার ওই রিকোয়েস্টটাকে সেন্ড করছেন আলাদা আলাদা কোড দিয়ে, দেন ফাইনালি একটা রেসপন্স যখন পাবেন সঠিক কোডের, তখন সেটা আপনি অ্যাকসেপ্ট করলেন। তো এই জিনিসটা করা যায় হচ্ছে ইন্ট্রুডারের মাধ্যমে। ইন্ট্রুডার কি করে, যে সে বারবার ট্রাই করতে পারে, বারবার বিভিন্ন পেলোড ওইখানে ইয়া করতে পারে। তো আমরা ওই জিনিসটা এখন দেখবো। তো ওইটার জন্য আমাদের একটু আলাদা ওয়েবসাইট দরকার। এর জন্য আমরা আলাদাভাবে আবার আরেকটা ওয়েবসাইট বানাবো। আচ্ছা, আমরা আপাতত লগ ইন সাইটটা দেখি। যে সাপোজ লেখা আছে যে ইউজার নেম, আচ্ছা এটা টাইপ টেক্সট।
আচ্ছা, এখানে যদি আমরা লোকাল হোস্টে ভিজিট করি তাহলে দেখেন এখন ইউজার নেম আর পাসওয়ার্ড আসতেছে। তো ইউজার নেম আমি যদি অ্যাডমিন দিই আর পাসওয়ার্ড 123 যদি দিই, কনফার্মে ক্লিক করলে ওয়েলকাম অ্যাডমিন দেখাচ্ছে আমাকে। কিন্তু একই জায়গায় যদি আমি এখানে অ্যাডমিন দিই বা অ্যাডমিন দিই এবং এখানে 12 দিই, তাহলে সে আমাকে ফেল টু লগ ইন দেখাচ্ছে। তার মানে এটা আমাকে শুধুমাত্র সঠিক পাসওয়ার্ড দিলেই ওয়েলকাম অ্যাডমিন এই টাইপের কিছু একটা মেসেজ দিবে। তো আমরা এটাকে যদি বাইপাস করতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে পারি? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লোকাল হোস্টে গেলাম, ভাবে ইন্টারসেপ্ট আমি বন্ধ করে দিচ্ছি আপাতত। আমি এখানে এমনি যে কোনো কিছু লিখে দিচ্ছি, অবশ্যই এটা ফেল টু লগ ইন দেখাবে। এখন যদি আমি প্রক্সিতে যাই আমরা, তাহলে দেখতে পাবো যে এখানে লগ ইন বলে একটা অপশন আসছে, যেখানে এই তো আমি ইউজার নেম যেটা দিচ্ছি আচ্ছা ভাইয়া, এখানে প্যারামস, এডিটেড, লেন্থ, এমআইএমই, টাইপ, এক্সটেনশন এইসব দ্বারা কি বোঝাচ্ছে? প্যারাম কোথায় দেখতেন আপনি? মানে আপনি এই যে রিকোয়েস্ট এখানে চেক করেন, ক্যাপচার হোস্ট, মেথড, ইউআরএল, ও আচ্ছা প্যারামস। আচ্ছা, এইটা এইটা বোঝাচ্ছে যে দেখেন হোস্ট হচ্ছে হোস্ট নেম, মেথড কোন মেথডটা ইউজ হচ্ছে। হোস্ট নেম মানে হচ্ছে নরমালি আপনি কোন হোস্ট আর কি। হ্যাঁ হোস্টটা তো বুঝতে পারছেন। মেথডটা বোঝাচ্ছে যে হ্যাঁ। কোন মেথডে আপনি চেঞ্জটা করছেন, যেমন গেট রিকোয়েস্ট হতে পারে বা পোস্ট রিকোয়েস্ট হতে জি। পারে। আর ইউআরএল বোঝাচ্ছে যে আপনি কোন পাথে এই জিনিসটা করছেন। যেমন স্ল্যাশ মানে হচ্ছে রুট পাথ, স্ল্যাশ সামথিং মানে সেই পাথ, স্ল্যাশ লগ ইন মানে লগ ইন পাথ। তো প্রথমটা আমাদের রিকোয়েস্ট ছিল হচ্ছে রুটে, দেন তারপরে আমাদের ওই যখন আমরা ফর্ম সাবমিট করলাম সেটা হলো পোস্ট রিকোয়েস্ট, আর সেটা গেছিল হচ্ছে লগ ইন স্ল্যাশ লগ ইন। এখন দেখেন এখানে প্যারামস কি আছে। সো এখানে বলছে প্যারামিটার আছে কিনা, যেমন এই যে এগুলা দেখেন প্যারামিটার আছে মানে কি? এগুলা পোস্ট রিকোয়েস্ট হয়েছে এন্ড এগুলা দেখেন এই যে নিচে কিছু ডাটা এক্সট্রা আছে বডি হিসাবে। আমি বলছিলাম না যে পোস্ট রিকোয়েস্টে এক্সট্রা বডি যায়। সো ওই জিনিসগুলো এখানে শো হ্যাঁ। করছে যে আমাদের এক্সট্রা বডি এখানে পাঠানো হয়েছে কিনা। যেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে সেগুলোতে এক্সট্রা বডি আছে, যেটা সেন্ড করা হয়েছে রিকোয়েস্টের সময়। এক্সট্রা আর বডি মানে পেলোড। হ্যাঁ পেলোড, অর্থাৎ ওই যে পোস্ট মেথড এগুলা এক প্রকার, মানে এগুলাতে পোস্ট হ্যাঁ, মেথডের ওই যে মানে আপনি বলছিলেন এর আগে। হ্যাঁ হ্যাঁ, পোস্ট মেথডের মানে হচ্ছে সেখানে বডি থাকবে, আপনার রিকোয়েস্ট হেডার থাকবে প্লাস হচ্ছে রিকোয়েস্ট একটা বডি থাকবে। তো এখানে যেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে তার মানে সেগুলোতে রিকোয়েস্ট বডি গেছে। অথবা দেখা যাচ্ছে গেট রিকোয়েস্টে হয়তো বা হতে পারে যে প্যারামস আছে, যেমন কোশ্চেন মার্ক দিয়ে কিছু প্যারামিটার পাঠানো হয়ে থাকে গেট রিকোয়েস্টে, তখন এইখানে কিন্তু টিক চিহ্ন থাকবে যদি প্যারামিটার থাকে। তো এই জিনিসটা ডিটেক্ট করছে যে প্যারামিটার আছে কিনা, এক্সট্রা কোনো ভ্যালু ট্যালু পাঠানো হয়েছে কিনা। এন্ড পরবর্তীতে যেটা এটা হচ্ছে এডিটেড, মানে এই যে আমরা যে রিকোয়েস্টটা করলাম এটা রিকোয়েস্ট করার সময় বা পরবর্তীতে এডিট করা হয়েছে কিনা। যেমন এই যে এটা আমরা এডিট করছি রিকোয়েস্ট করার সময় ইন্টারসেপ্ট অন করে আমরা কিন্তু এই জিনিসটা এডিট করছি, তাই না? এই দুইটা করছিলাম, করার হুম। পরে এই যে ওয়ানটা আসছিল। তো এই জন্য এই দুইটা টিক চিহ্ন দেখাচ্ছে। দেন তারপরে পরবর্তীতে দেখাচ্ছে হচ্ছে স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোড বলতে স্ট্যাটাস বোঝায় যে কোড। জিনিসপত্র ঠিকঠাক রিসিভ হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, এই জিনিসটা এটা দ্বারা বোঝাচ্ছে। যেমন 200 দ্বারা বোঝাচ্ছে যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। আর যখন 400 ওকে। বোঝাচ্ছে তখন জিনিসটা একদম ঠিকঠাক নাই, কিছু একটা প্রবলেম হয়ে গেছে, ব্যাড রিকোয়েস্ট। হিরোড। 400 মানে ব্যাড রিকোয়েস্ট। অ্যান্ড ফাইনালি লেন্থ। লেন্থটা হচ্ছে আপনারা এই যে রিকোয়েস্টের পরে রেসপন্স যেটা পেলেন ওটার লেন্থ আসলে কত উচ্চত্ব। যেমন এখানে 15 লেখা আছে, তো এই টোটাল মিলে যদি আপনি হিসাব করেন তাহলে 223টা পাবেন। এই টোটাল মিলে লেন্থটা মানে কতগুলো ক্যারেক্টার আছে। দেন ফাইনালি এখানে এই যে মাইম টাইপ বলতে বোঝাচ্ছে যে আপনি যে রেসপন্স যেটা পাচ্ছেন সেটা কেমন ধরনের, এইচটিএমএল রেসপন্স না স্ক্রিপ্ট রেসপন্স নাকি ইমেজ কি।
তো এখানে টেক্সট বোঝাচ্ছে, সো টেক্সট রেসপন্স আসছে, ফেল টু লগ ইন টাইপের কিছু একটা। আগেটা দেখেন এইচটিএমএল লেখা আছে, তার মানে এইচটিএমএল পাইছে। দেখেন এখানে এইচটিএমএল কিন্তু আছে, তো এখানে এইচটিএমএল বলছে। হ্যাঁ এই ক্ষেত্রে দেখেন শুধু টেক্সট লেখা আছে, এইচটিএমএল লেখা নাই, এই জন্য বলছে টেক্সট। দেন এক্সটেনশনস, টাইটেল, এগুলাতে কোনো কিছু নাই, এগুলা ওইভাবে তেমন একটা মানে দেখতেও পাবেন না, কারণ কাস্টমার ভাবে টাইটেল এগুলোতে সেট করা নাই বর্তমানে। টাইটেল বলতে ওই যে ওয়েবসাইটের উপরের দিকে দেখবেন টাইটেল লেখা থাকে, ওইটা তখন আসে। আচ্ছা, তো হুম, এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা নেক্সট মুভ করছি। এখন আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের অ্যাডমিন আছে, সামথিং আছে, আমরা জানি না পাসওয়ার্ডটা কি, আমরা জাস্ট জানি যে ইউজার নেমটা অ্যাডমিন। তো আমরা এখন অ্যাটাক করব হচ্ছে পাসওয়ার্ডে। এই জন্য আমাদের এটা যেটা করতে হবে, এটা সেন্ড টু ইন্ট্রুডার, ইন্ট্রুডারে নিয়ে যেতে হবে। লোকাল হোস্ট, পোর্ট 80, এইসব সব নিয়ে নিছে। আচ্ছা, তো আমরা এখন এখানে অ্যাটাক করব। এই অটোমেটিক দেখেন কিছু জিনিস ডিটেক্ট করে নিছে অলরেডি। আমরা এই যে এখানে দেখেন সামথিং লেখা ছিল, ওই কিন্তু আগে কিছু একটা সাইন যুক্ত করে দিছে, ওই ডিটেক্ট করে ফেলছে যে এই জিনিসগুলা ডাটাগুলা চেঞ্জ করতে হবে বারবার অ্যাটাক করার সময়। কিন্তু আমরা চাচ্ছি না যে ওর মাধ্যমে আমরা নিজেরা তৈরি করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে, যে আমরা চাচ্ছি এই জিনিসটাকে শুধু অ্যাটাক দেবো, কারণ এখানে কিন্তু অ্যাডমিনটাও ওই সিলেক্ট হয়ে গেছিল, আমাদের অ্যাডমিন তো বারবার অ্যাটাক করার দরকার নাই। সো তো সেক্ষেত্রে আমরা সামথিংটাকে মার্ক করলাম, মার্ক করে অ্যাডে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটাও শুধুমাত্র এই অংশটুকু ওই স্পেশাল সাইনটা অ্যাড করে গেল। দেন আমাদের পেলোডে যদি যাই, পেলোডে আমাদের এখানে উল্লেখ করতে হবে যে আমরা কোন কোন পেলোড ট্রাই করতে চাচ্ছি। সাপোজ মনে করেন যে আমরা কিছু নির্দিষ্ট পাসওয়ার্ড ট্রাই করতে চাচ্ছি, সাপোজ 1 and 2 1 2, তারপরে 1 2 3 1 2 3 4, অথবা আপনারা চাইলে লোডে ক্লিক করে কোনো টেক্সট ফাইলও কিন্তু এখানে লোড নিতে পারবেন, তখন সেক্ষেত্রে লোড কিন্তু বারবার হবে, মানে ওই লোড করা পেলোড গুলো অ্যাটাক করবে। অনেক সময় আমাদের কাছে কিন্তু ডিকশনারি অ্যাটাকের ক্ষেত্রে পাসওয়ার্ড লিস্ট থাকে, আপনি যদি নেটে সার্চ দেন যে পাসওয়ার্ড লিস্ট, কমন পাসওয়ার্ড লিস্ট, তাহলে কিন্তু পাবেন। তো ওই লিস্ট গুলো দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন আপনি, এখানে লোডে ক্লিক করে তখন ওই লিস্ট গুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা এখন নেক্সট যেটা করব, যে এখানে এই যে দেখেন অ্যাটাক টাইপ লেখা আছে, এখানে বেশ কিছু টাইপ দেওয়া আছে, আমরা জাস্ট এখন আপাতত স্নাইপার টাইপটা ইউজ করব। মানে এগুলো আলাদা আলাদা ধরন, বিভিন্ন ধরনের অ্যাটাক আপনি করতে পারবেন এখানে। তো আমরা স্নাইপার টাইপ যেটা আছে সেটা ট্রাই করব। দেন নেক্সট হচ্ছে স্টার্ট অ্যাটাক। ওকে, দেখেন প্রত্যেকটা অ্যাটাক করার পরে সে আমাদেরকে দেখাচ্ছে যে পেলোড কোনটা ট্রাই করছে, দেন সে পেলোডের জন্য সে স্ট্যাটাস কোড কি পাইছে, লেন্থ কতগুলা পাইছে। আমরা কিন্তু প্রত্যেকটা এরকম আলাদা আলাদা স্ট্যাটাস কোড এবং লেন্থ পাচ্ছি। একটু লক্ষ্য করে দেখেন সবগুলোর কিন্তু স্ট্যাটাস কোড 400, শুধুমাত্র একটা 200 আসছে, তাই না? এটা কি জি লক্ষ্য করছেন ভাইয়া, আপনারা? মানে ওকে ওইটা, হ্যাঁ, তার মানে এইটা ওকে মানে আছে। বাকিগুলা হচ্ছে প্রবলেম আছে, 200টা ওকে। ইভেন দেখেন বাকিগুলোর ক্ষেত্রে লেন্থটা কি ছিল, 223 ছিল, শুধুমাত্র এইটার ক্ষেত্রে 212 লেন্থ। তো আমরা বলতে পারি এখানে কিছু একটা তো আলাদা আছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম, এখানে দেখেন আমাকে রিকোয়েস্ট হেডার যেটা সেটা দেখাচ্ছে। দেন নেক্সট, আচ্ছা 1 2 3 4 না, এই যে 1 2 3 এটাই। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি 1 2 3 তে কিছু একটা হচ্ছে,
তো আমরা যেটা করতে পারি যে ব্রাউজারে যে 1 2 3 ট্রাই করে দেখতে পারি। অ্যাডমিন এন্ড পাসওয়ার্ড ইজ 1 2 3। এখন ট্রাই করলে আমাকে ওয়েলকাম অ্যাডমিন দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা কাজ করলো। তার মানে এটা কি দাঁড়াচ্ছে যে আমাদের এখানে আমরা যে ডিকশনারি অ্যাটাক দিছিলাম সেটা কিন্তু কাজ করে গেছে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, ইভেন আপনার ডিকশনারি অ্যাটাক না শুধুমাত্র, আপনারা চাইলে এখানে এক্সএসএস বা এসকিউএল ইনজেকশন এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে ট্রাই করতে পারবেন। মনে করেন যে আপনার কাছে অনেকগুলা লিস্ট আছে এসকিউএল এর, অনেকগুলা ট্রাই করার জন্য এসকিউএল এর লিস্ট আছে, কিন্তু আপনি ওটা হাতে যদি ম্যানুয়ালি করতে যান তাহলে অনেক সময়ের বিষয়। তো আপনি চাইলে এখানে এই লোড বাটনে ক্লিক করার মাধ্যমে ওই সবগুলো লোড নিয়ে দেন তারপরে একবারে কোন একটা নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক মারি দিতে পারবেন। এতে কি হবে যে বারবার তখন আলাদা আলাদা স্কিল তারা ট্রাই করে দেখবে যে কোনটাতে কাজ হচ্ছে, কোনটাতে আলাদা রেসপন্স হচ্ছে বা লেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যেটা মনে হবে যে সাসপিশিয়াস, যেটা মনে হবে যে একটু আলাদা, ওইটা তখন আপনি ট্রাই করে দেখলেন, প্র্যাকটিক্যালি যে ট্রাই করে দেখলেন যে কিছু হচ্ছে কিনা। হতে পারে ওটাতে কাজ হয়ে গেল। বা এক্সেস এর ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কি কোনো কোশ্চিন আছে? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে এমন অনেক সময় হয় যে কোনো ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যে এতবারের বেশি রিকোয়েস্ট দিয়ে এটা হচ্ছে আইপিটা টেম্পোরারি ব্লক করে দেয়। সেই ক্ষেত্রে আমি একটা ল্যাব সলভ করছিলাম, সেইখানে হচ্ছে ওই রিকোয়েস্টের নিচে আইপি ফরওয়ার্ডেড সামথিং একটা লেখা লাগতো। ওই আইপি ফরওয়ার্ডেড মানেটা কি? আইপি ফরওয়ার্ড? হ্যাঁ। আইপি ফরওয়ার্ড বলতে এটা হচ্ছে আপনার আহ, আচ্ছা, ফরওয়ার্ড বলতে নরমালি ওই যে আইপি ফরওয়ার্ড, আচ্ছা এটা আমার ঠিক মনে পড়ছে না এখন। আপনি ঠিক এক্স্যাক্টলি কোন কেসে এটা দেখছেন, আমাকে কি ওটা দেখাতে পারবেন? এটা হচ্ছে পোর্ট সুইগারের একটা ল্যাব ছিল, বুঝলেন? ওইখানে হচ্ছে ব্রোকেন অথেন্টিকেশনের বাগ গুলা, ওইটা অনেক সময় হয় না যে আপনি একটা ফুল পাসওয়ার্ড বারবার ট্রাই করতেছেন, বা একটা পর্যায়ে যায় ওইটা আপনাকে লক করে দিচ্ছে, আপনাকে আর ট্রাই করতে দিচ্ছে না। হ্যাঁ, এরকম হয় না সেক্ষেত্রে অনেক সময়? আপনি তো কিন্তু সেই এখানে ক্ষেত্রে অনেকগুলো প্রক্সি অ্যাড আইপি করে গুলা রাখতে বারবার পারেন। চেঞ্জ করে করা যায়। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে অনেকগুলো প্রক্সি বা ভিপিএন টাইপের কিছু অ্যাড করে রাখতে পারেন। এতে যেটা হবে যে নির্দিষ্ট কিছু সংখ্যক রিকোয়েস্ট একটা নির্দিষ্ট আইপি দিয়ে করবে, দেন তারপরে আরো কিছু রিকোয়েস্ট অন্য আরেকটা আইপি দিয়ে করবে। তো ওই জিনিসটার মাধ্যমে তখন ওইটা আবার ডিটেক্ট করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বলতেছি। আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি? না, এটা নিয়ে কোশ্চেন নাই। তবে এটার প্রিমিয়াম ভার্সনে হয়তো বা আপনারা আরো কিছু এক্সট্রা ফিচার গুলো পাবেন, যেমন এসএমটিপি হেডার ইনজেকশন, এটা মেবি এরা নিজেরাই করে দিবে। আহ, আমি আসলে প্রিমিয়াম ভার্সন তেমন একটা ইউজ করিনি কখনোই, তো ওটা দেখতে হবে কেমন কি সুবিধা দিচ্ছে আলাদা। প্রিমিয়ামটা আমার কাছে আছে, এই হচ্ছে লিনাক্স এর কি ভার্সন? বলে প্রিমিয়াম ভার্সনটা।